একদম ঝটপট বানিয়ে নিন এই নরম নরম ফুলকো আটার লুচি। ছোলার ডাল কিংবা মাংসের সঙ্গে দারুণ লাগে খেতে। এতটাই ভালো লাগে এমনি এমনিই খেয়ে নিতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখুন, মুখে দিতেই মিশে যাবে, এতটাই নরম। দেখবেন বাড়ির সবাই রোজ রোজ খাওয়ার বায়না ধরবে। এছাড়া ফ্রোজেন করেও অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। হাই এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি নরম ফুলকো লুচির সহজ পদ্ধতি। তো চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখে নেই। তার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি 2 কাপ আটা, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে করলে অনেক বেশি নরম হয়। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে নর্মাল পানি দিয়ে মেখে নিতে হবে। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। মাখাটা হলে পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি লেগেছে। দেখুন ঠিক এভাবে নরম করে মেখে নিতে হবে। আমরা রুটি পরোটা খেতে যেমনটা মেখে থাকি ঠিক তেমনটাই মেখে নিতে হবে। আমার মাখাটা হয়ে গেছে, এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। তারপরে এই ডোয়ের উপরে সামান্য তেল দিয়ে এভাবে মেখে নিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এই ডোটাকে আরও কিছু সময় মথে নিতে হবে। মথা হলে এটাকে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আমি লেচিগুলো কেটে নিয়েছি, তারপরে এভাবে গোল গোল করে লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে 8টি লেচি তৈরি হয়েছে। এখন এটাকে আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, এতে করে বেলতে সুবিধা হবে। তারপরে এখান থেকে আমি একটি লেচি নিয়ে পিঁড়ির উপরে নিয়ে নিয়েছি, আর এই লেচিটাকে তেল দিয়ে বেলতে হবে। শুকনো আটা বা শুকনো ময়দা দিয়ে বেলা যাবে না, এ কারণে কিন্তু লুচি শক্ত হয়ে যায়। তারপরে আমি রুটির আকার করে বেলে নিয়েছি। আমি এই ভিডিওর মধ্যে যে টিপসগুলি বলবো সেই টিপস অনুযায়ী যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের লুচিগুলো অনেক সফট হবে। দেখুন ঠিক এভাবে বেলে নিতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। বেশি পাতলা হলে ফুলতে চাইবে না। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে যদি তেলটা গরম না করেন তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না। এই টিপসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে লুচি দেবার পরে চুলার জালটাকে মিডিয়ামে করে দিতে হবে। তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু লুচিগুলো শক্ত হয়ে যাবে, বেশি ফুলবে না। আর রুটিগুলো খুব ঘন ঘন উল্টানো যাবে না। লুচিগুলো অনেক বেশি কড়া করা যাবে না, তাহলেও শক্ত হয়ে যাবে। হালকা কালার হলেই রুটিগুলোকে উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। আমি আরেকটি লুচি তৈরি করে দেখাচ্ছি। দেখুন ঠিক এভাবে বেলে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে লুচিটাকে দিয়ে দিয়েছি। লুচিটা দেবার পরে এমনিতেই ফুলে যাচ্ছে। আর যদি না ফুলে তাহলে চামচের সাহায্যে চেপে চেপে দিলেই দেখবেন ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর বলের মতো ফুলে গেছে। আর এই লুচি ভাজারও নিয়ম আছে, যেমন বারবার উল্টানো যাবে না। প্রথমে এক সাইড যখন ভালো করে হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। আর বেশি লাল করব না, তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। একটু হালকা কালার অবস্থায় নামালে লুচিগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে। এভাবেই হালকা রং ধরলেই লুচিগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তারপরে একটি টিস্যুর উপরে এভাবে রেখে দিতে হবে যেন বাড়তি তেলটা টিস্যুতে চুষে নেয়। একটি একটি করে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি লুচিগুলো ছিঁড়ে দেখাবো, তার আগে একটি রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করতে হবে। প্রথমে একটি ফ্রাই প্যান গরম করে রুটিটাকে কয়েক সেকেন্ড এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। তারপর ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে আপনাদের সুবিধা মতো কাগজে অথবা কাপড়ের উপর যেভাবে রাখতে পারেন সেইভাবে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। আমি একটি লুচি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।